আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন আসলে এই যে ফুলটি, অনেকের হয়তো শৈশবের অনেক স্মৃতি জড়িত আছে, হিজল ফুল। আর আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন জারুল, এই গ্রীষ্ম মৌসুমে আসলে বাংলাদেশের প্রকৃতি যখন একটা নতুন একটা ঋতুতে পরিণত হয়, গ্রীষ্ম আমাদের ষড় ঋতুর বাংলাদেশের প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্মকাল। তো এই গ্রীষ্মকালে প্রকৃতিতে অনেক কিছু আসলে পরিবর্তন হয়, যেমন এই যে হিজল ফুল, জারুল ফুল, বরুণ ফুল এইসব আসে। এবং পাশাপাশি আসলে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বুড়ো ফসলের মাঠ, যার ধান কাটা শেষ হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি নদী, এটি তেলিখাল নামে পরিচিত। আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামের মধ্যবর্তী প্রবাহিত এই খালটি পুনঃখননের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি খরস্রোতা বলতে শুকনো মৌসুমেও এখানে পানি থাকে আসলে। আর পাশাপাশি এই যে চারদিকে দেখতে পাচ্ছেন আমার সবুজে বেষ্টিত হাওর, গাছগাছালি, এবং এখানে ঘাস ফড়িং উড়াউড়ি করছে, অনেক কিছু সৌন্দর্য উপভোগ করার মতো। এখানে আপনারা যদি দেখেন যে এই যে নতুন নতুন এখানে ধান যখন মাড়াই হয়েছিল তখন সেই ধান থেকে, পরিত্যক্ত ধান থেকে এখানে চারা গজিয়েছে এবং ফসলি মাঠ। আরও যদি আমরা একটু দেখাই যে এই দেখুন যে সামনে এই কাটা ধান থেকে আবার কিন্তু একটা ফসল হয়ে যাচ্ছে অলরেডি এই জমিতে। আমাদের সামনের জমিতে কিন্তু এই রকমের একটা দৃশ্য আছে, যেটি আপনারা হয়তো অনেকে জানেন যে আসলে বুড়ো ধান যখন বন্যা না হয়, এইরকম শুকনো পরিস্থিতিতে, পরিবেশ পরিস্থিতি যখন ভালো থাকে, তখন দ্বিতীয়বার কিন্তু ধান কাটার একটা সুযোগ সৃষ্টি হয়। তো জানি না এবারে আমরা যদিও বন্যার অনেক আশঙ্কা করেছিলাম, কিন্তু বন্যা হবে কি না সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত দৃষ্টিতে এই দেখুন এখানে আবার ধানের শীষ বের হয়ে গেছে। এই যে ধান এরকম অনেক হয়, প্রতি বছর না হলেও অন্তত কয়েক বছর পর পর এইরকম হয় যে বুড়ো ফসল দুইবার কাটা যায়। তো জানি না এটা যদি সৌভাগ্য হয় যে মানুষের জন্য আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে থাকেন। তো যাই হোক, আমার অনেক ভালো লাগলো আসলে এই একটা এলাকা, চারদিকে শুধু শূন্যতা এবং প্রকৃতি, নীরব নিস্তব্ধ এই বৈকালিক পরিবেশে অনেক সুন্দর লেগেছে। আমার অনেক ভালো লাগলো, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।